একজন ভাই নিজের বোনের ঘর থেকে বের হয়ে এসে হঠাৎ নিজেকে ঘৃণা করতে শুরু করলো। না, সে কোনো অপরাধ করেনি, কাউকে আঘাতও দেয়নি, তবু তার মনে হচ্ছিল সে যেন এমন কিছু দেখেছে যা দেখা তার উচিত ছিল না। কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের গল্প। গরমের একটি দুপুর, বাড়িতে তখন তেমন কেউ নেই। সাবিহা নিজের ঘরে বসে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিল। অন্যদিকে রাহাত নিজের চার্জার খুঁজছিল। পুরো বাড়ি খুঁজেও না পেয়ে সে ভাবল হয়তো সাবিহার ঘরে আছে। তারপর একটা ছোট ভুল হলো। সে দরজায় নক করলো না, সরাসরি দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল। সাবিহা, আমার চার্জারটা। কথাটা শেষ করার আগেই সে থেমে গেল। সাবিহা হঠাৎ চমকে উঠে নিজেকে ডাকার চেষ্টা করলো, আর রাহাত সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ড, এর বেশি কিছু না। কিন্তু মানুষের মস্তিষ্ক অদ্ভুত। কিছু দৃশ্য মাত্র 1 সেকেন্ড দেখা যায়, কিন্তু তার প্রভাব অনেকক্ষণ থেকে যায়। ঘরে ফিরে রাহাত অস্বস্তি অনুভব করতে লাগলো। বারবার নিজেকে বলছিল, আমি তো তার ভাই, তাহলে কেন আমার এত খারাপ লাগছে? এবং এখানেই রয়েছে গল্পের আসল শিক্ষা। কারণ ইসলাম মানুষের স্বভাবকে খুব ভালো করেই বুঝে। ইসলাম কখনো বলে না যে আমি ভালো মানুষ, তাই আমি নিরাপদ। বরং ইসলাম বলে মানুষ দুর্বল, তাই নিজেকে নিরাপদ পরিবেশে রাখো। এই কারণেই কোরআনের দৃষ্টি সংযত করার কথা বলা হয়েছে। এই কারণেই ঘরে প্রবেশের আগে অনুমতি নেওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। এই কারণেই লজ্জাশীলতাকে ঈমানের অংশ বলা হয়েছে। কারণ শয়তান মানুষের কাছে একদিনে আসে না, সে আসে ছোট ছোট অসতর্কতার মাধ্যমে। একটি অবহেলা, একটি অসাবধান দৃষ্টি, একটি ভুল পরিস্থিতি, তারপর ধীরে ধীরে মানুষের হৃদয়কে দুর্বল করে দেয়। সেদিন সন্ধ্যায় রাহাত তার বোনকে ডেকে বলল, আজ একটা বিষয় বুঝলাম, পর্দা শুধু বাইরের মানুষের জন্য না, এটি আমাদের সম্পর্কগুলোকেও নিরাপদ রাখে। সাবিহা চুপচাপ শুনল, তারপর মাথা নত করে বলল, আমি বুঝতে পেরেছি ভাইয়া। বন্ধুরা, আজকের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো খারাপ মানুষ ফিতনায় পড়ে না, মানুষ ফিতনায় পড়ে। আর সেই কারণেই ইসলাম শুধু পাপকে নিষিদ্ধ করেনি, পাপের দিকে নিয়ে যায় এমন পথগুলোকেও বন্ধ করতে শিখিয়েছে। কারণ আগুনকে নিবানো সহজ, কিন্তু আগুন লাগার আগেই সতর্ক হওয়া আরও বেশি বুদ্ধিমানের কাজ। আর এটাই ইসলামের সৌন্দর্য। সে মানুষের শাস্তির আগে তার সুরক্ষার ব্যবস্থা করে। এই ধরনের শুরু একজন ভাই নিজের তবে গল্পটি আরও স্মার্টভাবে